সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে ভাই কিছু কথা আপনাদের সামনে জানাই। তালে তালে দেও বাজাইয়া রে ছোট ভাই গাইব দুইজনে রে। আমি একজন মানুষ না চিনিয়া নষ্ট করলাম সোনার জীবন রে, আমি মানুষ না চিনিয়া রে, আমি একজন মানুষ না চিনিয়া। বন্ধুরের জীবনী থেকে কিছু গাইব ভাই, ভুল হইলে মাফ করিবেন মিলিয়া সবাই। হাসানের কথাও কিছু রে আমি যাব যে বলিয়া রে। আমি একজন মানুষ না চিনিলাম, নষ্ট করলাম সোনার জীবন রে, আমি মানুষ না চিনিয়া রে, আমি একজন মানুষ না চিনিলাম। আল্লাহ তাআলা ব্যস্ত খানা তৈয়ার করিল, ব্যস্ত খানায় 39টি হুর যে বাইরে ছিল। 39 হুরের ভিতর একটা সর্দার ভাই, সেটাই বুঝি দেখাশোনা করিত সদাই। কি বলিব দুঃখের কথা রে আমি, পরাণ যায় ফাটিয়া রে। আমি একজন মানুষ না চিনিলাম, নষ্ট করলাম সোনার জীবন রে, আমি মানুষ না চিনিয়া রে, আমি একজন মানুষ না চিনিলাম। 39 হুরের ভিতর সর্দার ছিল ভাই, কোথা থেকে একটা সুপ্রাণ পাওয়া যায়। সুপ্রাণের শুনতে শুনতে চলে যায় সে থায়। একটা ফুল গাছ রয়াছে বেহেশত খানায়, সেই ফুলের টিকা গন্ধ রে গন্ধ ছুটিল তখন রে। আমি একজন মানুষ না চিনিলাম, নষ্ট করলাম সোনার জীবন রে, আমি মানুষ না চিনিয়া রে, আমি একজন মানুষ না চিনিলাম। ওই হুরটা কি করিল শোনেন দিয়া মন, ওই হুরটা ফুলটি যদি সঙ্গিল তখন, ফুল সঙ্গিল দেখো ওরে প্রাণের ভাই, ফুল সঙ্গিয়া চলে আইলো আইলো যে হেতায়। 1 মাস 2 মাস 3 মাস হলো, 5 মাসে 5টা আত্মা সেজন পাইয়াছিল। 6 মাসের কালে গর্ব রে গর্ব বাহির যায় হইয়া রে। আমি একজন মানুষ না চিনিলাম, নষ্ট করলাম সোনার জীবন রে, আমি মানুষ না চিনিয়া রে, আমি একজন মানুষ না চিনিলাম। হাত পাখি হুর বলতেছে শোনো বুবু তাই, কোন অপকর্ম বুঝি করেছ তথায়। ব্যস্তখানা হইতে তোমার গর্ব গেল হইয়া, সত্য কথা বলো বুবু এইখানে দাঁড়াইয়া। ওই হুরটা বলতে লাগলো শোনো বুবু তাই, আমি ভেস্তের ভিতরে কোনো অপকর্ম করি নাই। একটা ফুলের গাছ ছিল গন্ধ বড় ভালো, ওই
গাছের তলে বুঝি গেলাম তখন ফুল সঙ্গিয়া গর্ব হইল রে আমার বিশ্বাস তোমরা করো রে আমি একজন মানুষ না ছিলাম নষ্ট করলাম সোনার জীবন রে আমি মানুষ না চিনিয়া রে আমি একজন মানুষ না ছিলাম বাদ বাকি 39টি হুর 39টি হুরের ভিতরে একটা সর্দার ছিলেন সেই সর্দার বলতে আছে 1 মাস 2 মাস ফুল সংগার পরে যখন 5 মাস হইল তখন 5 পাইল যখন 6 মাস হইল গর্ভটা বাহির হয়ে গেল আপনারা সবাই দেখবেন যখন মেয়ে লোকের গর্ভবতী হয় যখন 6 মাস বয়স হয় তখন মেয়ে লোকের গর্ভটা বাহির হয়ে যায় তাই বেহেশতের ভিতর বাদ বাকি